দেখুন, পুরো রাজ্য সাক্ষী রয়েছেন যে 15ই জুন 2026 ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানান রকম লোকাল ইস্যু নিয়ে শান্তিপূর্বক যেই মিছিলটা আমরা করছিলাম, সেই মিছিলে আমাদের সঙ্গে কিভাবে সিআরপিএফ এর উংলি হেননে সিআরপিএফ এর আদেশে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, যার দরুন আমাদের অনেক সংখ্যক যুবক যুবতীদের উপরে গুরুতর আহত হয়েছেন তারা। এবং আমরা যেই ব্যাটালিয়ন 140 ব্যাটালিয়ন সিআরপিএফ এর 140 ব্যাটালিয়নের রামকুমার যিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ছিল 3 তারা, সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের যে ভাষা আমাদের উপরে প্রয়োগ করা হয়েছে, আমরা আসার আগেই তাদের এক মনোভাব তাদের মনোভাবে সেটা স্পষ্ট ছিল যে তারা যুব কংগ্রেসের এই যে আওয়াজ, এই যে সরকারের বিরুদ্ধে এই যে আওয়াজ, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমরা প্রোটেস্ট করছিলাম, সেই প্রোটেস্টকে রুখে দেওয়ার, আমাদের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার, আমাদের আওয়াজকে জোরালো না হওয়ার এক নীল নকশা তারা আঁকছিল। আমরা দেখেছি যে কিভাবে তারা আমাদেরকে মেরেছে। সেখানে এসডিপিও ছিলেন, সেখানে সদরের ওয়েস্ট পিএস এর বড়বাবু ছিলেন এবং এসপি সাহেব নিজে ছিলেন। এবং আমরা ভিডিওতে দেখেছি যে উনি এসপি সাহেবের কমান্ডো মানছিলেন না এবং আমাদের যতটুকু আশঙ্কা যে উনি ইনটক্সিকেটেড ছিলেন, উনি ওনার সেন্সে ছিলেন না। এবং উনি সবচেয়ে দুঃখের ব্যাপার, মেরেছেন, রক্ত ঝরেছে, যুব কংগ্রেস কোনো অসুবিধা নেই, কিন্তু একজন মাকে নিয়ে, যেখানে আমরা মাতৃশক্তির কথা বলি, মাকে নিয়ে এইভাবে গালিগালাজ দেওয়া, আমাদের মা কি ভুল করেছিল, কেন আমাদের মাদেরকে নিয়ে এইভাবে নোংরা কথা বলা হয়েছে। আমরা কালকে সিআরপিএফ এর আইজি ডিআইজির সঙ্গে দেখা করেছি, ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা অ্যাকশন নেবেন। আমরা এফআইআর দর্জ করেছি, এফআইআর রিপোর্ট আমরা কালকে থেকে এফআইআর রিপোর্ট চাচ্ছি, আমাদেরকে এফআইআর এর রিপোর্ট নাম্বার দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমাদেরকে বলেছেন যে এফআইআর এর কপি দেওয়া হবে। আমরা এখন হিউম্যান রাইটসের কাছে এসেছি, কারণ প্রোটেস্ট করা একটা গণতান্ত্রিক অধিকার এবং আমরা সেই অধিকারকে প্রয়োগ করার জন্য, সেই অধিকারকে কিভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এবং তার দলদাস কিভাবে সেই কনস্টিটিউশনাল রাইটগুলোকেও মানুষের হাত থেকে আজকে সরিয়ে নিয়ে যাচ্ছে, সেটার এক দারুণ উদাহরণ সিআরপিএফ এর তরফ থেকে 15ই জুন দেওয়া হয়েছে। আমরা সত্যি খুব আহত সিআরপিএফ এর এই আমাদের প্রতি এই ঘৃণা এবং তার মুখের ভাষা শুনে, এবং আমরা আজকে হিউম্যান রাইটস অফিসে এটা নিয়ে কমপ্লেন করতে এসেছি। নীলবাবু, আপনারা তো 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, আজ 3 দিন অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত কোনো সেরকম আপনারা দেখুন, সিআরপিএফ এর ডিআইজি আইজি কালকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 100% ওনার উপরে কারবাই হবে এবং শক্ত পানিশমেন্ট ওনাকে দেওয়া হবে। আমরা বলেছি যে ঠিক আছে, কিন্তু সেই যে পানিশমেন্টের কপি আমাদেরকে দেওয়া যাতে ওরা দেয়, ওনারা আমাদেরকে বলেছে ঠিক আছে, আজকে মোস্ট প্রবাবলি সেই জওয়ানকে ডাকা হবে এবং সিনিয়রদের সামনে এটা নিয়ে তদন্ত করা হবে। এটা এনকোয়ারি কমিটি বসানো হবে, এনকোয়ারি হবে। এটা একটু লং প্রসেস লাগে, যেহেতু একটা মব ফিলিং এর সে ব্যাপার আছে, একটা এনকোয়ারি বসবে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো স্পষ্টীকরণ আসেনি যে ওনার উপরে কি পানিশমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে আজকে বা কালকের মধ্যে আমাদেরকে জানানো হবে। যদি না হয়, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে এটাকে নিয়ে। কারণ আমাদের ছেলের রক্ত ঝরেছে, আমাদের ছেলে মেয়েদের ওপরে হাত উঠিয়েছে, সেখানে দ্বারস্থ পুলিশ অফিসারদের তরফ থেকে লাঠিচার্জের কোনো কমান্ড আসেনি, এবং যেভাবে আমাদের মাকে বোনেদেরকে গালি দেওয়া হয়েছে, এর প্রতিশোধ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সিআরপিএফ উচ্চ পদস্থ অধিকারীদের উপর আস্থা নেই আপনাদের, তাই কি আজকে মানবাধিকার কমিশনে আসে আপনাদের? দেখুন, আস্থা 100% আছে, কিন্তু মানবাধিকারের কাছে আসার একটাই উদ্দেশ্য যে মানবাধিকারেরও সেই দায়িত্ব নেওয়া উচিত। হ্যাঁ, সিআরপিএফ এর কাজ করবে, আমরা এফআইআর করেছি, পুলিশের কাজ করবে, হিউম্যান রাইটসেরও কাজ করা উচিত। কারণ এইভাবে মানুষের সাংবিধানিক ভাবে যে আন্দোলন, সেই আন্দোলনের কণ্ঠস্বর বন্ধ করলে কি হয়, সেটার উদাহরণ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস পুরো রাজ্যের সামনে রাখতে চায়।